এক স্যামরা করছে নতুন বিয়া। গরিব মানুষ তো বউরে কয় তোমারে বিয়া কইরা ঘরে আনলাম, তেমন গয়না গাটিও দিতে পারলাম না, তেমন কাপড় চোপড়ও দিতে পারলাম না, তুমি আমার উপরে কি রাগ করছ? কয় আপনার যে কথা, এই চৈত মাসে আকালের দিনে আপনি যে আমার বিয়া করে আনছেন, এটাই তো আমার বাপের কাম করছে। এই শীতের রাইতে আপনারা যারা আজকে গান শুনতে আইছেন, অন্তত শরীয়তের কথাটা আমি কইতারি না, আমার বাপের কাম করছে। বাবা রে বাবা, আমি নিজে চাইতে চাইছিলাম না, কারণ যে শীত পড়ছে আবার বৃষ্টিও হালকা ছিল। তো এখন পালা তো পালার মতো লাগিয়ে গেছে। দুইটা প্রশ্ন করছে যে আকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, এই যে বলা হইল আপনি তো সালাত আদায় করলেন, তাহলে যাকাত কই? যাকাত তো দেন বৎসরে একবার, কি তাও শতকরা 2.5 টাকা। হ্যাঁ, 40 টাকায় 1 টাকা, শতকরা 2.5 টাকা যাকাত বৎসরে একবার হিসাব কইরা দেই। এরপরে এলো নামাজ পড়ো। কি উস্তাদ আমার এই দাঁড়াইলে এরম হয়ে দেখা, এই তো এটা পড়েন, তো এটা বন্ধ করার আয়াত কো? আপনারা যে বন্ধ করে থুন দেন, ওই পড়ার মধ্যে বন্ধ করার আয়াত আছে। যেমন বিয়া শাদী করলে কাবিন নামার মধ্যে লেখে, হ্যাঁ, ভরণ পোষণের দায়িত্ব এই মেয়ের তোমার উপরে ন্যস্ত করা হইল। যারা কাবিন নামা কইরা বিয়া করছেন তারা আমার কথাগুলি বুঝবেন, আর যারা ওই যে আইলো জায়গা বাতরাইন্দা খাইগা, হেরা বুঝতেন না, বুঝলেন নি? এখন বিয়া করলেন ভরণ পোষণের দায়িত্ব নিয়া, খাওয়াইবেন, লইবেন, কাপড় চোপড় দিবেন, এই লো ভরণ পোষণ। তো এই বাচ্চা কাচ্চা হয়ে যায় কেন? আপনার পাও টিপতে হয় কেন? আপনার ভাত রাইন্দা দিতে হয় কেন? আপনার গোসল করাই দিতে হয় কেন? কিও এরপরে আবার কাবিন নামার কোনো জায়গায় লেখা নাই যে স্ত্রীর ব্যস্ত স্বামীর পারতলে, কিন্তু এইটা বিশ্বাস করে স্ত্রী গো চলতে হয়। কথা ঠিক কিনা? তাহলে ওই যে ভরণ পোষণ লেখাটা আছে না, ওইটার মধ্যে ব্যাগ রয়ে গেছে, এটা জ্ঞান দিয়া বিশ্রাইয়া বাইর করতে ওইব। আমি ওখানে একটু পরে যামু। তো বাবা শরীয়ত, আমার একটা প্রশ্ন ছিল যে খেলাফত ছাড়া কোন মানুষ বায়াত করতে পারে কিনা? তারপর উত্তর দিছে না, পারে না। এখন যেহেতু পারে না, সেহেতু আমার কথা, নবী 50 বছর 2 মাস 27 দিন বয়সে গেল মেরাজে। অঙ্ক বুঝেন তো,
50 বছর 2 মাস 27 দিন বয়সে গেলেন মেরাজে। মেরাজে যাওয়ার পর আল্লাহ পাক বললেন, হে দোস্ত, কোন বেমুরিদান আমার দেখা পাবে না। আমার নবী কয়, এখন আমি পীর পামু কই? আমার আল্লাহ কয়, আপনি আমার হাতে হাত দিয়ে বায়াত হইবেন। কয় আপনার হাত কয় আপনি চক্ষু দুটা বন্ধ কইরা হাতটা আপনার ডাইন হাত বাড়াইয়া দেন। নবী ডাইন হাত বাড়াইয়া দিল, আল্লাহর হাতে হাত দিয়া নবী মুরিদ হইল। এই প্রথম হইল নবী মুরিদ। বিবি খাদিজারে বায়াত করলো 40 বছর বয়সে। হযরত আলী করিমুল্লাহ ওজহুরে বায়াত করলো 40 বছর বয়সে। যে মুরিদ হয় 53 বছর বয়সে, সে বায়াত হয়, যে বায়াত হয় 53 বছর বয়সে, সে মুরিদ করে 40 বছর বয়সে। এই পেশটা একটু বাবা ভাঙ্গা দিবা। হ্যাঁ, কারণ বহুদিন ধরে এই সমস্যাটা লয়ে আমিও ঘুরতাছি। এরপরে হইল আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা মুমতাহানাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলল নারীদের বায়াতের কথা। সূরা ফাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলল পুরুষের বায়াতের কথা। এখন পুরুষও বায়াত হইয়া জান্নাতে গেল, আল্লাহরে পাইল। নারীও বায়াত হইয়া জান্নাতে গেল, আল্লাহরে পাইল। কিন্তু বাবা, আমার একটু আপিল, হিজড়ারা যে বায়াত হইব এমন কোন আয়াত নাই। আচ্ছা, হিজড়ারা মানুষ না? কি গণ আপনারা? হ্যাঁ গো, জান্নাতে যাওয়ার দরকার আছে না? হ্যাঁ গো, আল্লাহ পাওয়ার দরকার আছে না? আপনি গো তরিকায় এনে হিজড়া গো উপায়টা কি গো? হ্যাঁ, সারা জনম খালি সোনাবানের পুতি হুইনাই গেলেন, সোনাবান পোলা নামাইয়া আজকা বাজান টের পাইবেন। আস্তে উঠতে আবার কইতে পারে পেশটা আগেই ভাঙ্গি। বড় পীরের কাছে এক বেডিয়া কয়, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি নিঃসন্তান, আমার দোয়া করেন, আমার জন্য পোলাপান হয়। বড় পীর কয়, হইব। বৎসর খানিক গেছে, হইছে। অনের পর হইছে বড় পীরের কাছে। বড় পীর বলে, কি? কয়, আপনি দোয়া করলেন, এই বাচ্চাটা হইছে। কয়, সে তো আনন্দের কথা। কয়, না, আমি বেজার। কয়, তুমি বেজার কেন? কয়, বেজার এই কারণে, আমি মনে মনে চাইছিলাম আমার যেন একটা পোলাও হয়। বড় পীর কয়, তখন তো আর ভাঙ্গা কও নাই, পোলার কথা কইলে না, তুমি চাইছো সন্তান, দিছি। কয়, এখন যখন পোলার কথা কও, তাইলে মাইয়াটা আমার হাতে দাও। মাইয়াটা বড় পীরের কাছে দিছে। পায়ের বৃদ্ধ আঙ্গুল হইতে ধইরা এই না ভিমুল পর্যন্ত তাকাইছে, লগে লগে ওইটা পোলায় গেছে। বেডির হাতে দিছে, বেডি ঘুরে গেড়ে দেখেন নাট বল্টু বাইরে গেছে। বুঝলেন? তো লয়ে গেছে বাড়িতে। বাড়িতে নিয়ে লালন পালন করে বেডি যে খুশি, মাইয়া গেছে পোলা হইয়া, ওই তোই না। এখন 13-14 বছর বয়স হয়েছে। বেডি চাইয়া দেহে নিজদা পোলা, উফুর দা মাইয়া। কেন? বড় বীর তো নিজ দিয়া চাইছে, উপর দিয়া
চায় নাই। হ্যাঁ, লইছে বড় পীরের কাছে। বড় পীর কয় কি, কয় এটার আগের মতো কইরা দেন। বড় পীর কয় এটা কি হইছে? কয় এটা আগে মাইয়া ছিল, ছোটকালে আপনার কাছে লইছিলাম, পোলা বানাই দিছেন। এখানে পোলা নিজদা ঠিকই আছে, উপর দইল মাইয়া। এটা বিয়া দিতেও পারি না, বিয়া করাইতেও পারুম না। কয় কেন? কয় উপর দেখলে নিচালারা যাইব গা, নিচ দেখলে উপরালারা যাইব গা। এটার আবার আগের মতো কইরা দেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কয় এইটা নিজদা যখন পোলা তাইলে নিজদা বিয়া করব, আর উপর দিয়া যখন মাইয়া তাইলে উপর দিয়া বিয়া বইব। এরা বাজান, এই মানুষটা নিজদা বিয়া করব কেমনে আর উপর দা বিয়া বইব কেমনে? এটা স্বামী রাখবো না বউ রাখবো? এখন কথাটা হইল, অনেক বাউলেরা বলে এই সন্তানটা ছিল হিজড়া। না, এই সন্তানটা হিজড়া না। তার উপরের অংশ ছিল নারী আর নিচের অংশ ছিল পুরুষ। এখন এমনও পাওয়া যায়, কিতাবে লেখা আছে, যদি কারো পিপাসা লাগতো, ওই যে স্তন দুইটা পিছনে ফেইকা মারতো, ভক্তরা পিছন দিয়া ওই স্তনে থেকে দুধ পান করত, আর যে একবার পান করত তার আর জীবনে পিপাসা লাগতো না, সে আল্লাহর ওলি হয়ে যাইত। তার নামের উপরে একটা তরিকাও আছে, এই নকশা বন্দিয়া তরিকা। নকশা বন্দিয়া তরিকা, তার নাম হলো বাহাউদ্দিন নকশা বন্দি। এখন এখানেও পাওয়া গেল যে সে হিজড়া না। হ্যাঁ, কিন্তু তার দুই অংশ দুই রকম ছিল। এখন হিজড়া বায়াত করারও আয়াত নাই, আর হিজড়া মুরিদ হওয়ারও কোনো আয়াত নাই। হ্যাঁ গো, আপনারা করেন কি? হ্যাঁ, আরো কিছু আছে, একটা গান গাইয়ালই। যারা আইছেন তারা যাইয়েন না, আর যারা আহেন নাই আজকা তারা আর আইয়েন না। একেবারে সত্যি কথা বলতে গেলে, এই বছর যত জায়গায় গান গাইছি, আজকের মতো এত বড় প্যান্ডেল, এত বড় আয়োজন, এত সুন্দর আয়োজন, মিয়া সাহেবেরা এখানে আমরা অনেক মানুষ আছি, জাগো হোর বাড়িতে গেলেও এত সুন্দর পার্টি বিছাই দেয় না। কি মিছা কথা নেই? অনেকের হোর বাড়ি আছে, এত সুন্দর পার্টি নাই। আপনাকে জামাইয়ের মতো আদর করতেছে, কি সুন্দর পার্টি বিছাইছে। তাই আবার তোমারও কাছে 4 দিন একটা না তোমারও কন্ত দেখি, বহু হোর বাড়ি গেলে জামাই রে কি খাওয়াইবো চিন্তায় পড়ে যায়। আর হেরা 4 দিনের মেলা মিলাই দিছে, খাবি আর ববি। এটা বিরাট বড় নিয়ামতের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, এই এলাকাবাসীর গৌরবের ব্যাপার, গর্বের ব্যাপার। আমি সমস্ত এলাকাবাসীর পায়ে হাত দিয়ে বলবো, এই মাহফিলটা যেন প্রতি বছর আরো সুন্দর থেকে সুন্দর ভাবে হয়। আপনারা সবাই সেই সহযোগিতা করবেন। কেন এখানে এমন মানুষও এই দরবারের সিন্নি খাইতে পারে যে খাইয়া সে এমন একটা দোয়া আল্লাহর দরবারে করলো, যেই দোয়ার কারণে আল্লাহ পাক এই এলাকার মানুষের উপরে রহমত দিয়ে দিল। যার জন্য আমরা যেন সবাই এই মাহফিলটাকে সম্মান করি এবং সহযোগিতা করি। তো এই জন্য খুব ভালো লাগতেছে। আর যেটা মনের দুঃখ বলার তো বললাম, ওই এত বড় আয়োজন, কিন্তু সেই হিসাবে মানুষ
একেবারেই কম। এটা যদিও এটা এই শীতের কারণে, বৃষ্টির কারণে, অন্য কোনো কারণ নাই, কারণ দূরের মানুষগুলি বৃষ্টি এলে যাইব কই, এই জন্য দূরের মানুষগুলো আসে নাই।